নমস্কার। আজকে মঙ্গল ঠিক করার কিছু উপায় আমি বলবো। আমি গত ভিডিওতে মঙ্গলের খারাপ গুণগুলো বলেছিলাম। এখন ঠিক করার উপায়। প্রথম যে বিষয়টা, হনুমান চল্লিশা পাঠ করলে কিন্তু মঙ্গল খুব ভালো খুশি হয়। তো আপনি হনুমান চল্লিশার প্রতিদিন পাঠ করতে পারেন। ২ নম্বর বিষয়, সুন্দরকাণ্ড যদি রামায়ণের থেকে পাঠ করা যায় সেক্ষেত্রেও কিন্তু মঙ্গল খুব খুশি হয়। কারণ সুন্দরকাণ্ড পাঠ করলে অলরেডি হনুমান খুব খুশি হয়, হনুমান খুশি হলে মঙ্গল খুশি হয়। তো এটাও আপনি পাঠ করতে পারেন। ৩ নম্বর যে বিষয়টা, মঙ্গলকে ঠিক করতে আপনি কিন্তু মিষ্টি জাতীয় কোনো প্রসাদ বিতরণ করতে পারেন। এটা কিন্তু মঙ্গলের জন্য খুব ভালো। ৪ নম্বর বিষয়, আপনি যদি বগলামুখী স্তোত্রম পাঠ করেন, এটাও কিন্তু খুব ভালো ফল দিয়ে থাকে মঙ্গলকে ঠিক করার জন্য। বাঁদরকে যদি চানা অথবা গুড় খাওয়ানো যায়, ছোলা অথবা গুড় খাওয়ানো যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। আর গাভী হলো এমন একটা পশু যাকে খাওয়ালে কিন্তু অনেকগুলো গ্রহ ঠিক হয়। তো আপনি গাভীকেও খেতে দিতে পারেন বা তামার গ্লাসে জলপান করলেও কিন্তু ঠিক হয়। আর এর সাথে স্টোনের দিকে যদি আমি যাই বা রত্নের দিকে যদি আমি যাই, তো সেক্ষেত্রে আপনি লাল প্রবাল পাথর অথবা শ্বেত প্রবাল পাথর অথবা গৌরিক প্রবাল পাথর আপনি ধারণ করতে পারেন। এটা ধারণ করলে কিন্তু মঙ্গল ঠিক হয়। যদি গাছের দিকে যেয়ে থাকি, তো সেক্ষেত্রে কিন্তু আপনি অনন্তমূলের শিকড় ধারণ করতে পারেন। নমস্কার।